ওয়াকফ সংশোধনী বিল পাস করিয়ে নিয়েছে, আর আমার দলের একমাত্র বিধায়ক বলেছে আমরা এক বুক রক্ত দেব, আমরা সংশোধনী বিল আটকাবো। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সঙ্গে তাল মিলিয়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন। এটাই হচ্ছে পার্থক্য। একটা সরকার মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করবে, তার কোষাগারের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তাদের করের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে, আর আমার বেকার যুবকরা রাস্তায় বাটি হাতে ঘুরবে, আর 26,000 বেকারের চাকরি চলে গেল, তারা রাস্তায় তাদেরকে জুতো পেটা করছে এই সরকার। আমরা থাকবো কোথায়? লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আজকের সভা থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা এক বুক রক্ত দিতে প্রস্তুত আছি। নওশাদ তুমি এগিয়ে চলো, আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেব এই সংশোধনী বিল কিভাবে আটকাতে হয়। চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলা ঠিক নয়। তাই আপনাদেরকে বলছি, আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। শুধু তৃণমূল নেতাদেরকে বলবো, শাহজাহান শেখের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই। তাই যারা এখানে ফুটোমস্তানি করছেন তৃণমূল কংগ্রেসের, কান খুলে শুনে রাখুন, আপনাদেরকেও জেল অপেক্ষা করছে বসিরহাটে। তৃণমূল পার্টিও আপনার পক্ষে থাকবে না। মানুষ বুঝিয়ে দিয়েছে, তিলোত্তমার মৃত্যুর পর আপনার দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে আটকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডারে আমার মায়েদেরকে আটকাবেন, কিন্তু আমার মায়ের রাজকন্যা, আমার বাবার রাজকন্যা, আমার বোনকে যখন আর্জি করে একটা সরকারি জায়গায় হাসপাতালে যখন তাকে কামড়ে তাকে তার শরীরটাকে তছনছ করে তাকে খুন করলো, তার বিচার দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডার চায় না। আমার বাড়ির রাজকন্যা, আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির বোন যাতে রাতে 10টার সময় 12টার সময় পড়ে বাড়ি আসতে পারে, স্কুল কলেজে যেতে পারে, সেই নিরাপত্তার কথা আমরা বলছি। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছেন, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন। এটাই তৃণমূল কংগ্রেস আর এটাই আইএসএফ এর মধ্যে পার্থক্য। বেশিক্ষণ বলবো না, আমার চেয়ারম্যান বলবেন তার মূল্যবান বক্তব্য। তিনি বিধানসভার বাইরে লড়াই করছেন, সুদূর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই করছে। আমরা তাদের সঙ্গে আছি, আগামী দিনেও আমরা তাদের সঙ্গে থাকবো। এই লড়াই জারি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। শুধু একটা কথাই বলবো, বিজেপি যে জুতোয় পা গলিয়ে রাম মন্দির নির্মাণ করেছিল, ভারতবর্ষের মানুষ দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন। যে কথাটা আমার আব্বাস সিদ্দিক পৃষ্ঠপোষক বলছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, মোরা এক বৃন্তে দুই